আল্লাহ ডাক দিয়ে বললেন, ও গোলাম, আমি সাধারণ কোনো পুরস্কার নয়, এমন মহাপুরস্কার যেই পুরস্কারের নাম হলো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ ডাকতে বললেন, ও গোলাম, আমি সাধারণ কোনো পুরস্কার নয়, এমন মহা পুরস্কার দিব যেই পুরস্কারটা হলো জান্নাতুল ফেরদাউস। একটু আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। ওই জান্নাতুল ফেরদাউসে যদি যেতে চাও, দুটো কাজ করার দরকার আছে না নাই? সেই দুইটা কাজ, এক নম্বর আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা আমানু, এক নম্বর হলো ঈমান। এক নম্বর ঈমান আনতে হবে। ঈমান আনার পর আল্লাহ ঈমানের পরীক্ষা নেবেন। ঈমান আনলেই কি ছেড়ে দিবেন? বলে না, ঈমান আনার পর আল্লাহ ঈমানের পরীক্ষা নেবেন। এই পরীক্ষায় যারা পাশ করবে তারাই হলো জান্নাতের মেহমান হবে। বলি না সুবহানাল্লাহ। ঈমানের পরীক্ষা আল্লাহ নেবেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। আল্লাহ বলেন, লোকেরা কি মনে করেছে আমরা ঈমান এনেছি, কেবলমাত্র এতটুকু কথা বললেই ছেড়ে দেওয়া হবে, পরীক্ষা করা হবে না? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালইআলামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। অথচ আমি তার পূর্ববর্তীদের সকলকেই পরীক্ষা করে নিয়েছি। এমন কোন নবী রাসূল নাই যাদের আল্লাহ পরীক্ষা করেন নাই। এমন কোন ঈমানদার নাই যাদের আল্লাহ পরীক্ষা করেন নাই। পরীক্ষা ছাড়া কাউকে আল্লাহ দুনিয়ার থেকে নেন নাই। কথা কন ঠিক কিনা? আল্লাহ অবশ্যই দেখবেন কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। কথা বলেন ঠিক কিনা? কে সত্যবাদী, কে আল্লাহকে বিশ্বাস করে আর কে ধোঁকা দেয়, সেটা কি আল্লাহ বোঝে না? অনেকেই ভ্যাস ধরে আছে, ভ্যাস ধরেছে আল্লাহর প্রেমিক, আসলে সে আল্লাহর পাগল নয়। কথা কন ঠিক কিনা? আবার অনেকে আছে ভ্যাসভূষা নাই কিন্তু আল্লাহর পাগল, দিনের বেলা রাত্রি বেলা আল্লাহর সাথে প্রেম করে। কথা কন ঠিক কিনা? মুমিন মুসলমান আল্লাহ পরীক্ষা করবেন কি দিয়া, সেটাও আল্লাহ কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে বলেন, আমি আল্লাহ পরীক্ষা করব 5টা জিনিস দিয়ে। বলি না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم
জান্নাতুল ফিরদাউসি নুজুলা। وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال سبعة يذلهم الله في ظله يوم القيامة الإمام العادل وشاب نشأ في عبادة ربي ورجل قلبه معلق في المساجد ورجل دعته ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق أخفى حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه رواه البخاري. آتنا في دار دنيانا حسن آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا لافتخار بالعلوم والغنى ہر گرید تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے توحید تو سینہ میں امانت ہے ہمارا آسان ہی میٹانا نام و نشاں ہمارا آسان ہی میٹانا نام و نشاں ہمارا باطل سے بگنے والے ہیں ایسے مانے ہی ہم تو بار کر سکا تو امتحا ہمارا تو بار کر سکا تو امتحا ہمارا تم مرد مسلمان ہو تم مرد مسلمان تم مرد مسلمان ہو تم مرد مسلمان ایک ہاتھ میں تلوار ایک ہاتھ میں قرآن ایک ہاتھ میں تلوار ایک ہاتھ میں قرآن. সূরার নাম হলো সূরাতুল কাহাফ। মনে রাখবেন নাম কি? 107 নম্বর আয়াত, যেখানে আল্লাহ অফার মেসেজ দিছে। সুবহানাল্লাহ বলবেন না? কি মেসেজ দিছে বলেন তো? বৃদ্ধ বাবাজিরা বলতেছে হুজুর এটা আবার কি? যুবকরা কয় হুজুর বুঝবার পারছে। কথা কান ঠিক কিনা? অফার মেসেজ যুবকরা বুঝতে পারছে যে ইউনূস সরকার আসার পর আর অফার হয় না। কথা কান ঠিক কিনা? যেই এমবি 500 টাকার এমবি 300 টাকায় পাওয়া যেত, কিন্তু ইউনূস চাচা আসার পরে আর এই সুযোগটা পাওয়া যাচ্ছে না। যুবকরা খালি বলতেছে সব ঠিক আছে, শুধু খালি অফারে ঠিক নাই। কথা কোন ঠিক কিনা? এই অফার মেসেজ আজ থেকে 1450 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের কাছে দিয়ে দিছে। কি অফার? যে যারা মাত্র দুটো কাজ করবে তাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করব। আর একটা আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। কয়টা কাজ করতে হবে? যারা মাত্র দুইটা কাজ করবে গো, ও নরসিংদীর মুসলমান, ও বেলাবর মুসলমান, ও শিবপুরের মুসলমান, দিলের কানটা লাগা কথাগুলো শুনবেন। যারা মাত্র দুটো কাজ করবে গো, দুটো কাজ করলে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করবে। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া বললেন ও গোলাম, আমি সাধারণ কোনো পুরস্কার নয়, এমন মহাপুরস্কার যেই পুরস্কারের নাম হলো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ ডাকতে বললেন ও গোলাম, আমি সাধারণ কোনো পুরস্কার নয়, এমন মহা পুরস্কার দিব যেই পুরস্কারটা হলো জান্নাতুল ফেরদাউস। একটু আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। ওই জান্নাতুল ফেরদাউসে যদি যেতে চাও দুটো কাজ করার দরকার আছে না নাই?
সেই দুইটা কাজ। এক নম্বর আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা আমানু, এক নম্বর হলো ঈমান। এক নম্বর ঈমান আনতে হবে। ঈমান আনার পর আল্লাহ ঈমানের পরীক্ষা নিবেন। ঈমান আনলেই কি ছেড়ে দিবেন বলে না, ঈমান আনার পর আল্লাহ ঈমানের পরীক্ষা নিবেন। এই পরীক্ষায় যারা পাশ করবে তারাই হলো জান্নাতের মেহমান হবে, বলি না সুবহানাল্লাহ। ঈমানের পরীক্ষা আল্লাহ নিবেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। আল্লাহ বলেন লোকেরা কি মনে করেছে আমরা ঈমান এনেছি কেবলমাত্র এতটুকু কথা বললেই ছেড়ে দেওয়া হবে, পরীক্ষা করা হবে না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালইআলামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। অথচ আমি তার পূর্ববর্তীদের সকলকেই পরীক্ষা করে নিয়েছি। এমন কোন নবী রাসূল নাই যাদের আল্লাহ পরীক্ষা করেন নাই। এমন কোন ঈমানদার নাই যাদের আল্লাহ পরীক্ষা করেন নাই। পরীক্ষা ছাড়া কাউকে আল্লাহ দুনিয়ার থেকে নেন নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ অবশ্যই দেখবেন কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। কথা বলেন ঠিক কিনা? কে সত্যবাদী, কে আল্লাহকে বিশ্বাস করে আর কে ধোঁকা দেয়, সেটা কি আল্লাহ বোঝে না? অনেকেই ভ্যাস ধরে আছে, ভ্যাস ধরেছে আল্লাহর প্রেমিক, আসলে সে আল্লাহর পাগল নয়। কথা কোন ঠিক কিনা? আবার অনেকে আছে ভেষভূষা নাই কিন্তু আল্লাহর পাগল, দিনের বেলা রাত্রিবেলা আল্লাহর সাথে প্রেম করে। কথা কোন ঠিক কিনা? মুমিন মুসলমান আল্লাহ পরীক্ষা করবেন কি দিয়া, সেটাও আল্লাহ কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে বলেন আমি আল্লাহ পরীক্ষা করব 5টা জিনিস দিয়ে। বলি না সুবহানাল্লাহ। 5টা জিনিস কি? আল্লাহ বললেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বললেন আমি অবশ্যই তোমাদেরকে 5টা জিনিস দিয়ে পরীক্ষা করব। 1 নম্বর মিনাল খাউফ, আমি আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করব। ঈমানদারদের মাঝে মধ্যে জীবন নাশের ভয় আছে না নাই? হক কথা বলতে গেলে জীবন নাশের ভয়, হক কথা বলতে গেলে চাকরি চলে যাওয়ার ভয়, হক কথা বলতে গেলে সমাজ থেকে বিতাড়িত হওয়ার ভয়, হক কথা বলতে গেলে দেশ থেকে বিতাড়িত হওয়ার ভয় ঈমানদারদের আছে না নাই? ও মুমিন মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন মিনাল খাউফ, ভয় কারে কয়? কেমন ভয়? বাদশাহ হারুনার রশিদ নাম শুনছেন, তখন ইসলামের জয় জয়কার, চতুর্দিকে ইসলামের শুধু জয় জয়কার। এবং আমাদের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুকের আমলেও ইসলামের জয়, সব জায়গায় শুধু ইসলামের জয়। এবং পারস্য পর্যন্ত জয় করেছে হযরত ওমরের শাসন আমলে। কথা কোন ঠিক কিনা? এ ধরনের শাসক আমার বাংলার জমিনে দরকার আছে না নাই?
এমন যদি হতো আমার দেশে শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশে শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম। দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। গরিবী দুঃখীর আরাধনা নাহি পাওয়া যেত যদি আমার শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশে শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আল্লাহু আকবার। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। কথা বলেন ঠিক কিনা? এমন শাসকের দরকার আমাদের আছে না নাই? সেই ওমর ফারুক রাত্রিবেলায় ঘুরে ঘুরে দেখতেন, দিনের বেলায় রাষ্ট্র পরিচালনা করতেন আর রাত্রিবেলায় ঘুরে ঘুরে দেখতেন কে খাইছে আর কে না খাইছে। আমাদের দেশের শাসকেরা ঘুরে ঘুরে দেখে আর এতিমের মাল কেমনে খাওয়া যাবে চিন্তা করে। কথা কান ঠিক কিনা? আর হযরত ওমর দেখে কে খাইছে গো আর কে না খাইছে। রাত্রিবেলা এলাকা ভাগ করে নেয় হযরত ওমর, এলাকা ভাগ করে নিয়েছেন। আজকে যাবেন পাহাড়ের পাদদেশে, দুই পাহাড়ের মাঝখানে দিয়ে একটা রাস্তা যেটাকে বলা হয় গিরিপথ। এই গিরিপথ দিয়ে পার হয় আর একটা গ্রামের মধ্যে ঢুকবেন। ওই গ্রামের ভিতরে ঢুইকা দেখবেন কে খাইছে আর কে না খাইছে, আমার রাষ্ট্রের মধ্যে কে কোন অসুবিধার মধ্যে আছে। ছদ্মবেশে ঘুরে 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 দেখেছে, বলি না সুবহানাল্লাহ। একদিন রাত্রে ঠিক করলেন ওই পাহাড়ের পাদদেশে ওই পারে চলে যাবেন। রাত গভীর, গভীর রজনীতে হযরত ওমর গিরিপথের মাঝখানে যা দেখে একটা যুবতী মেয়ে হাঁটাচলা করতেছে। আচ্ছা বলেন তো, গভীর রাত্রে একটা যুবতী নারীকে যদি এক জায়গায় দেখা যায় সন্দেহ আছে না নাই? হযরত ওমর মাইন্ড করলেন কি ব্যাপার, গভীর রাত্রে কেন এখানে? এবার তদন্ত করলেন, সামনে পিছনে ডাইনে বামে উপরে নিচে কোথাও কোনো মানুষ নাই। হযরত ওমরের বুঝতে বাকি রইল না, মেয়েটা অসহায়, কোনো রকম ভাবে এখানে আছে মানুষের সাহায্যের জন্যে। এবার হযরত ওমর দেখলেন মেয়েটাকে, সামনে গিয়ে বললেন মা। আল্লাহু আকবার। মা, এখান থেকে শিক্ষা হয়, যদি কোনো নারী যে বয়সের হোক না কেন, যদি কোনো নারীকে দেখতে পাও একাকিত্বে, তাহলে মা বলে সম্বোধন করলে গুনাহের আশঙ্কা অনেক কমে যায়। কথা কোন ঠিক কিনা? মেয়েটাকে ডাকতে বললেন মা। ও মা, গভীর রজনী একা একা তুমি হাঁটাচলা করতেছো, ঘটনাটা কি জানতে চাই। হযরত ওমর ছদ্মবেশে পরিচয় দেন না। মেয়েটা ডাকতে বলে ও পথিক, আমি তোমার কাছে বলবো না, আমার এই মনের কিছু কথা আছে যেটা আমি অর্ধ জাহানের খলিফা হযরত ওমরের কাছে বলবো। বলি না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো কার কাছে বলতেছে? ওমরের কাছে বলে। হযরত ওমর নিজের সম্পর্কে জনগণের ওপিনিয়নটা কি সেটা জানার জন্য প্রশ্ন করলেন। ও মা, হযরত ওমরের মতো শাসক সে থাকবে রাজ সিংহাসনে, তোমার কাছে কেন আসবে? মেয়েটা ডাক দেয়া কয় অপথিক, তুমি তো জানো না যখন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়, কোরআন রাষ্ট্রের সংবিধান হয়, রাজার কাছে প্রজার যেতে হয় না, প্রজার কাছে রাজা চলে আসে। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ।
হযরত ওমর বলল, মা তোমার কি বিশ্বাস হয় ওমর তোমার কাছে আসবে? মেয়েটা ডাক দেখা, পথিক, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন 3 রাত ধরে অপেক্ষা করছি। আজকে আমার ঈমান বলতেছে আজকে হযরত ওমরের সাথে আমার দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। মেয়েটার কথা শুনে হযরত ওমর নিজেকে ধরে রাখতে পারলেন না। আরে কি মন ঈমান, ঈমান কারে কয়? ও নরসিংদীর মুসলমান, ও বেলাপুর মুসলমান, দিলের কানটা লাগা কথাগুলো শুনবেন। ঈমান কারে কয়? ঈমানের পরীক্ষা কেমনে হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে পরীক্ষা নিয়েছেন। মেয়েটা ডাকতে বলে, ও পথিক, আমার ঈমান বলতেছে আজকে ওমরের সাথে দেখা হবে। হযরত ওমর নিজেকে আর ধরে রাখতে পারলেন না। হযরত ওমর ডাক দিয়ে কয়, মা এই যে দেখো দেখো দেখো, তোমার সামনে অর্ধজাহানের খলিফা হযরত ওমর দাঁড়ানো আছে। একটু আওয়াজ দেওয়া বলি না সুবহানাল্লাহ। হযরত ওমর দাঁড়ানো, বলো তোমার মনের কি কথা? মেয়েটা ডাক দেখা, অর্ধজাহানের খলিফা হযরত ওমর, আমি হলাম রোম সম্রাট কায়সারের নাতনি। 6 বছর বয়সে ঈমান আনছি, 12 বছর জেলখানায় খাটছি, এখন ওই ঈমান ছেড়ে দেই নাই। মুসলমানেরা যখন রোম পারস্য জয় করেছে, সব কয়েদিদেরকে উন্মুক্ত করে দিয়েছে, সব কয়েদিদেরকে ছেড়ে দিয়েছে, আসামিদেরকে ছেড়ে দিয়েছে। সবাই আব্বার কাছে চলে গেছে, মার কাছে চলে গেছে, আপন আপন আত্মীয় স্বজনের কাছে চলে গেছে। ও মর, আমি এমন এক হতভাগিনী নারী গো, আমার আপন বলতে কেউ মুসলমান নাই। ও মর, আমার বয়স তো এখন 18, যুবতী নারী, আমার একজন অভিভাবক দরকার। আপনার বাড়িতে একটু আশ্রয় নেওয়ার জন্য আমি এসেছি। একটু আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। মুমিন মুসলমান, হযরত ওমর ডাক দিয়ে কয়, মা গো, ইসলাম শুধু নারীর আশ্রয় নরে মা, ইসলাম দেয় নারীর অধিকার। বলি না সুবহানাল্লাহ। ও মা, আমার সন্তান নাম হলো আব্দুল্লাহ। 1 নয় 2 নয় 6 লক্ষ হাদিসের হাফেজ আমার আব্দুল্লাহকে তোমার সাথে বিবাহ দিয়া আমার ঘরের মধ্যে তোমার অধিকার দিতে চাই। একটু আওয়াজ দেয়া বলি না সুবহানাল্লাহ। একটা মুসলিমের সাথে অর্ধজাহানের খলিফা হযরত ওমরের ছেলে আব্দুল্লাহর সাথে বিবাহের প্রস্তাব দেয়। এই প্রস্তাবটা কি ফেলে দেওয়া যায়? না না, হযরত ওমর কি করলেন? ও মা, আমার সন্তানের সাথে তোমাকে বিবাহ দিয়া দিব। হযরত ওমর প্রস্তাব দিলেন, মা ইসলাম শুধু নারীর আশ্রয় না রে মা, ইসলাম দেয় নারীর অধিকার। আমার সন্তান আব্দুল্লাহর সাথে তোমাকে বিবাহ দিয়া তোমাকে আমার ঘরের মধ্যে অধিকার দিবার চায়। আচ্ছা বলেন তো, এমন প্রস্তাব কেউ কি ফিরে দেয়? কোন ফিরে দেয়? এমন প্রস্তাব কিন্তু না না না। মেয়েটা ডাক দেয়া কয়, ওমর, আমি আপনার সন্তানকে বিয়া করতে পারবো না। একটু আওয়াজ দেয়া বলা যাবে কিনা সুবহানাল্লাহ। কেন রে মা, আমার সন্তানকে কেন বিয়া করবা না? বলে এই জন্যই বিয়া করব না, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। একটা রাষ্ট্রপ্রধানের সাথে একটা জনগণ কথা বলবে, জনগণেরও রাইট আছে তার অধিকার নিয়ে কথা বলার। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা।
ডাকতে বললেন, কেন পারবা না রে মা? আমার ছেলে বলে কথা নয়, আমার ছেলে বলে কথা নয়, আমার আব্দুল্লাহ অনেক ভালো, অনেক ভালো, আমার আব্দুল্লাহরে বিয়া করলে তুমি ঠকবা না। কয় না না না, আমি যদি জীবনে বিয়া করি একজনকেই করব, যিনি হলেন রাসূলুল্লাহর নাতি হযরতে হুসাইন। একটু আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। হযরত ওমর রাগ করলেন না, এটার নাম ইসলাম। ও ইমানদার মুসলমানের দল, এবার ওমর ডাকতে বললেন, ও মা, আমার সন্তানকে তুমি বিয়া করলে না তাতে অসুবিধা নাই, তোমার মতো যোগ্য পাত্রীর জন্য যোগ্য পাত্র হলো হযরতে হুসাইন। ও মা, আমি তোমার বিয়ার ঘটক হয়ে গেলাম। সুবহানাল্লাহ। হযরত ওমর যদি ঘটক হয়, বিয়ে কি আর ঠেকে? না না, হযরত ওমর বাড়িতে রেখে পরের দিন দুপুরের সময় হযরত আলীর বাড়ির সামনে গিয়া ফকির যে আয়াত তেলাওয়াত করে সেই আয়াত তেলাওয়াত করতেছে, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ফকিররা যে ভিক্ষা করে সেই আয়াত তেলাওয়াত করে হযরত আলী মনে করলেন হয়তোবা কোনো ফকির আসছে, দৌড় দেওয়া দরওয়াজাটা খুলে দিলেন। দরওয়াজাটা খুলে দেওয়ার পর দেখেন অর্ধজাহানের খলিফা হযরত ওমর ওই জায়গার মধ্যে দাঁড়ানো আছে। একটু আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। ডাকতে বললেন, ও ওমর, এই গরিবের বাড়ি হাতির পাড়া সময় কেন জানতে চাই? হযরত ওমর ডাক দেয়া কয়, আলী রে, তোর কপাল লাইগে গেছে রে আলী, তোর কপাল লাইগে গেছে। তোর জন্য তোর সন্তান হুসাইনের জন্য একটা পাত্রী পাওয়া গেছে। পাত্রীর যোগ্যতাটা কি? বলে 6 বছর বয়সে ঈমান আনছে, 12 বছর জেল খাটছে, এখনো ঈমান ছেড়ে দেয় নাই। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত আলীও খুশি, হযরত ওমরও খুশি, আনন্দিত হয়ে গেছে। এমন মুহূর্তে হযরত হুসাইন বাহির থেকে এসে বলে, আব্বা, তোমার তো কোনোদিন এত খুশি দেখি নাই, এত আনন্দিত হতে দেখি নাই, আজকে কেন আপনি এত আনন্দিত, এত খুশি, কি কারণ? এর কারণটা জানতে চাই। হযরত ওমর ডাকতে বললেন, আলী, আলী গো, তোমার কপাল লাইগে গেছে রে আলী, কপাল লাইগে গেছে। এমন একটা পাত্রী পাওয়া গেছে হুসাইনের জন্য। 6 বছর বয়সী বানানছে, 12 বছর জেল খাটছে, এখনো ঈমান ছেড়ে দেয় নাই। বলি না সুবহানাল্লাহ। হযরত ওমরও খুশি, আলীও খুশি, কিন্তু হযরত হুসাইন ভিতরে এসে কয়, আব্বা, এত খুশি কেন? তোমাকে তো এত খুশি হতে কখনো দেখিনি, আজকে কেন আপনি এত খুশি হয়েছেন? কি কারণ? বলে, তোমার জন্য একটা পাত্রী পাওয়া গেছে। যোগ্যতা কি? 6 বছর বয়সে ঈমান আনছে, 12 বছর জেল খাটছে, এখনো ঈমান ছাড়ে নাই। বলি না সুবহানাল্লাহ। হযরত হুসাইন ডাকতে বলেন, ও আব্বা, আমি যেমন তেমন নারীকে বিয়া করব না, আমি এমন একজন নারীকে বিয়া করব গো, যে আমার 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে। হযরত ওমরও মন খারাপ, হযরত আলীর মন খারাপ হয়ে গেল। হযরত হুসাইন যেমন তেমন প্রশ্ন করবে না, সেই প্রশ্নের উত্তর দিতে পারবে, এটাও গ্যারান্টি নাই দিতে পারবে। কথা বলেন ঠিক কিনা? হযরত হুসাইন বলল, আব্বা গো, ও চাচা রাগ করেছেন নাকি? না, রাগ করিয়েন না। আমি গত কয়েকদিন আগে স্বপ্নের মধ্যে দেখতেছিলাম আমার নানা আর নানি দুজনেই একটা ঘরের মধ্যে আছে। আমি ভাঙা ফুটা দিয়ে দেখলাম দুজনেই আনন্দিত অবস্থায় আছে। আমি ডাক দিলাম, নানা, নানা আপনি কোথায়? আমার নানা বলল, আমি জান্নাতের মধ্যে আছি। সুবহানাল্লাহ। আমার নানা বলল, জান্নাতে? আমি বললাম, ভাঙা ঘর নাকি জান্নাত হয়? নানা বলল, ভাঙা ঘর না হয় খেজুরের ছাউনিও যদি হয়, যেই ঘরটার মধ্যে স্বামী আর স্ত্রী মহব্বত থাকে, ভালোবাসা থাকে, স্বামী যখন ঘর থেকে বের হয়, স্ত্রীটা চাতক পাখির মতো তাকায় থাকে, কখন আমার স্বামী আমার কাছে আসবে,
তাহলেই শান্তি লাগবে। স্বামী যখন স্ত্রীকে রেখে যায়, যেই কাজ করুক না কেন বাড়িতে না আসা পর্যন্ত ভালো লাগে না। বলে ওই ঘরের মধ্যে যদি ফার্নিচার না থাকে, আসবাবপত্র না থাকে, ওই ঘরটার মধ্যে যেন এমন রহমত আর বরকত যেন দুনিয়াতে আল্লাহর একটি জান্নাত খানা। বলি না সুবহানাল্লাহ। আমি যেমন তেমন নারীকে বিয়ে করবো না রে বাবা, যে আমার 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে গো, এমন নারীকে বিয়ে করব। তখন হযরতে ওমর দৌড়ায় চলে গেলেন, মেয়েটাকে বললেন, ও মেয়ে, তুমি কি 3টা প্রশ্নের উত্তর দিতে পারবা? যদি হুসাইনকে বিয়ে করতে চাও 3টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, নইলে কিন্তু বিয়ে করতে পারবা না। বলে আমার ঈমান বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তরের ব্যবস্থা করে দিবে। বলি না সুবহানাল্লাহ। এবার হযরত ওমর দৌড় দিয়ে যা হযরত হুসাইনকে ডাক দে, বলল, হুসাইন, ডেট ঠিক কর। কিসের ডেট? না তোর বিয়ের ডেট না, তুমি যে প্রশ্ন পর্বের উত্তরের ডেট ঠিক করবা সেই ডেটটা তাড়াতাড়ি ঠিক করো। কয় হ্যাঁ, তাহলে আজকেই হয়ে যাক। এই মুহূর্তে হযরত হুসাইন মাঝখানে, হযরত আলী এক সাইড, হযরত ওমর আর এক সাইড, মাঝখান দিয়ে একটা পর্দা। আচ্ছা বলেন তো, মেয়ে দেখাতে গেলে গ্রামের সব মানুষ আইসা মেয়ে দেখতে আসে, দুলা ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, এটা কি ইসলামে জায়েজ আছে? কথা কয় না কে? আপনি মেয়ে দেখাইবেন, ছেলে আইসা মেয়ে দেখবে, ছেলের মা দেখবে, খালা দেখবে, ঠিক আছে, কিন্তু ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, বন্ধু, বন্ধুর বন্ধু, এরা যদি আইসা দেখে গো, এটা ইসলামে জায়েজ নাই। কথা কোন ঠিক কিনা? এবার মাঝখান দিয়া পর্দা দেওয়া হয়েছে। এবার হুসাইন ডাকদা বলে, ও নারী, তুমি কি টেনশনে আছো? তুমি একা, আমরা 3জন। আসলে আমরা 3জন নয়, আমি একা, তোমরাই 3জন। আমার পাশে থাকলে কি হবে? এরা তোমার পক্ষের লোক, এরা চায় তোমার সাথে আমার বিয়া হোক। কথা কোন ঠিক কিনা? এবার মেয়েটা ডাকদা বলে, ও হুসাইন, ভূমিকা বাদ দাও, কি প্রশ্ন করবা তাড়াতাড়ি করো। সুবহানাল্লাহ। অনেকেই মনে করে যারা ইসলামিক লাইনে পড়াশোনা করে, মাদ্রাসায় পড়াশোনা করে, কোরআনের হাফেজ হয়, এদের জ্ঞান বুঝি সীমিত হয়। বলে না না না, দুনিয়ার সকল বুদ্ধিজীবীদের বুদ্ধির যেখানে শেষ, ওইখান থেকে আলেমদের বুদ্ধির শুরু। কথা কোন ঠিক কিনা? এক রাজা তার উজিরকে বলল, হে উজির, ঘোষণা করে দাও, আমাকে যে নতুন কথা শোনাইতে পারবে সারা পৃথিবীর মধ্যে, তাকে আমি অর্ধেক রাজ্য লিখে দিব। উজির বলে, রাজামশাই, কি সর্বনাশ করলেন, একজন নতুন কথা শোনায় তো অর্ধেক রাজ্য লিখে নিবে। উজির যখন এই কথা বলে, রাজা কয়, বুদ্ধি তোর বেশি না আমার বেশি? কয়, রাজামশাই, এতদিন তো আপনার বুদ্ধি বেশি ছিল, আজকে কমে গেছে। ঠিক কিনা? একজন নতুন কথা শুনাইয়া অর্ধেক রাজ্য নিয়ে দেবো গা। তখন রাজা ডাক দেখ, ও উজির, শোনো শোনো শোনো, যে যত কথাই শোনাক লাস্টে আমি বলবো এটা আমি জানি, তাহলে কি আর নতুন থাকে? তখন উজিরে কয়, রাজামশাই, আপনার সাথে থাকি, আপনার মধ্যে যে এত বাটপারি আগে জানতাম না। এবার সারা পৃথিবী থেকে বুদ্ধিজীবীরা এসে নতুন কথা শোনায়। নতুন যতই শোনাক, রাজার ডায়লগ হলো, এটা আমি জানি, এটা আমি জানি। রাজার শুধু এটাই ডায়লগ। তখন সবাই বলে, কারোর প্রশ্নের উত্তর হয় না, নতুন কথাকে রাজাকে শোনানো হয় নাই। মাদ্রাসা থেকে একটা ছেলে বের হয়েছে, মাদ্রাসা থেকে এক হুজুর বের হয়েছে। হুজুর বের হয়ে কয়, মুসল্লিরা, রাজার বাড়ি কিসের সিরিয়াল? কয় যে বুদ্ধিজীবীরা এরকম ভাবে সিরিয়াল করেছে নতুন কথা শোনানোর জন্য। কয়, আমার একটু নিয়ে যা। কয়, না, আপনারে নেওয়া যাবে না, তার কারণ ওখানে যাওয়ার দরকার নেই, আপনি যেখানে আছেন সেখানেই ভালো থাকেন। এখনো কেউ কেউ চায় আলেম ওলামা কোরআন হাদিসের শিক্ষা যারা করে তারা যেন ভালো কাজে না যায়, দুনিয়ার কাজে না যায়, নাইলে চোর চুরি করবার পারবো না, সুদখোর সুদ খাবার পারবো না, ডাকাত ডাকাতি করবার পারবো না। কথা কোন ঠিক কিনা? ও মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হুজুর কয়, মুসল্লিরা আমার নিয়ে যাও।
নিয়ে গেছে। যাওয়ার পর রাজারে বলে, আয় রাজা, আপনি কি এই কথা বলছেন? বলে, কি আপনি কি বলছেন? আপনারে অর্ধেক নতুন কথা শুনেলে অর্ধেক রাজ্য লেখা দিবেন। কয়, এই জন্যই বলি হুজুরদের মাথায় গোবর। এতদিন বড়া পোস্টারিং হচ্ছে, মাইকিং হচ্ছে, তারপরেও মোল্লার ঘরের মোল্লা যান না। কয়, না আমি জানি, তারপরে একটু ঝালাই করে নিতেছি, পরে যদি আবার বাটপারি হয়। কয়, না বাটপারি হবে না, তুমি বলো। কয়, আপনি কি রেডি আছেন? কয়, হ্যাঁ আমি রেডি আছি। বলে, রেডি থাকেন। আপনার দাদা ছিল? কয়, ছিল তো। আমারও দাদা ছিল? কয়, ছিল। আপনার দাদা আমার দাদার কাছ থেকে 1000 কোটি টাকা ধার নিয়েছিল, এটা কি আপনি জানেন? রাজা কয়, সর্বনাশ, সারা দুনিয়ার সব বুদ্ধিজীবীদেরকে এক কথা দিয়া খেদায়া দিলাম। মোল্লার ঘরের মোল্লা যদি কই জানি বাটপাড়ির জায়গা পাওনা দাও না কিসের লেগে? আর যদি কয় জানি অর্ধেক রাজ্য লেখা দে। আলেমদের বুদ্ধি আছে না নাই? এ ওলামা একরামের বুদ্ধি আছে না নাই? মুমিন মুসলমান ইমানদার মেয়েটা বলে, তুমি প্রশ্ন করো। এবার হুসাইন প্রশ্ন করে, ও নারী বলো তো দেখি, ও নারী বলো, তুমি আমার মাকে চেনো? ওই, আমি তোমার মাকে শুধু চিনি না, তোমার মাকে চিনি এবং জানি। চেনা আর জানা ভিন্ন জিনিস। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের প্রধান অতিথি সাহেব তকিব ইসলাম, তকিব হোসেন স্যার আসছে, তারে আমি চিনলাম, জানি না কিন্তু। তার কারণ জানে তার পাশের বাড়ির লোকজন, সে ভাবির সাথে কেমনে কথা বলে, জোরে কয় না আস্তে কয়, প্রতিবেশীর সাথে কেমনে কথা কয়, সেটা তার পাশের মানুষগুলো জানে। কথা কন ঠিক কিনা? এটার নাম হলো জানা। যখন মেয়েটা বলে, হুসাইন আমি তোমার মাকে চিনি এবং জানি, হযরত আলী ডাক দেয়, মা তুমি বললে আর হলো, এটার দলিল দাও। তখন মেয়েটা ডাক দেয়, আলী রে, ফাতেমার ভুরু 2টা লাগানো ছিল, গালের মধ্যে একটা লাল দাগ ছিল। বলার সাথে সাথে হযরত আলী ডাক দেয়, মা কথা বন্ধ করার বলিও না, এখানে একটা পরপুরুষ আছে। এই কথা বলিয়া ডাক দেয়, মা তুমি কেমনে চিল্লা গো? তুমি সেই রোম পারস্য আর মক্কা মদিনায় ফাতেমা থাকতো, কেউ কোথাও যায় নাই, কেমনে তুমি চিল্লা? এবার মেয়েটা ডাক দেয়া, হুসাইন আমার বয়স যখন 6 বছর, তখন আমি ইসলাম কবুল করেছি। ইসলাম কবুল করার পর সকালবেলা আমারে পিটানো হয়, বিকালবেলা আমারে পিটানো হয়। একদিন খাবার দেয় না, আর একদিন খাবার দেয়। মানের পরীক্ষা শুরু হয়, মিনাল খাউফ, ভয়ের পরীক্ষা শুরু হয়। অঞ্জু আল্লাহ ক্ষুধা দিয়া পরীক্ষা করবে, আমার ক্ষুধার পরীক্ষা শুরু হয়ে যায়। যতই আমারে পিটাই গো, ততই আমার ইমানের স্পিরিট বাড়ে। সুবহানাল্লাহ। যতই আমাকে খানা দেয় না গো, ততই আমার ইমানের স্পিরিট বেড়ে যায় গো। এই অবস্থায় 5-6 বছর যখন অতিবাহিত হয়ে যায়, 5-6 বছর যাওয়ার পর আমি আমার মাওলার সাথে অভিমান করে বসলাম। জেলখানার দেওয়ালের সাথে এরকম হেলান দিয়া আল্লাহর সাথে অভিমান করে আমি আল্লাহকে ডেকে বলি, আল্লাহ ইসলাম কবুল করলে বুঝি ভালোবাসার কেউ থাকে না, আদর করার কেউ থাকে না। আমার মা আমারে কত আদর করতো গো, আমার বাবা আমারে কত আদর করে করে খাওয়াইতো। ওই বাবাটা ওইসা আমারে মার দেয়, ওই মাটা ওইসা আমারে মার দেয়। আমার দাদা আমারে কত ভালোবাসতো গো, ওই দাদাও আমারে মার দেয়। ও আল্লাহ, ইমান আনলে ইসলাম কবুল করলে বুঝি দুনিয়ায় ভালোবাসার কোনো মানুষ থাকে না গো। এই বলে বলে যখন আমি জেলখানার দেওয়ালের সাথে হালান দিয়া ঘুমায়া যায়, ঘুমের মধ্যে আমার ঘরে কে যেন প্রবেশ করলো গো। আহারে, আমার মাথার উপরে হাতটা রেখে দিল, আমার কলিজাটা শীতল হয়ে গেল। আম্মা আমারে কত ভালোবাসছে গো, এত ভালো কোনোদিন লাগে নাই। বাবা আমারে কত ভালোবাসছে গো, এত
ভালো লাগে নাই। মাথার উপর হাত দেওয়ার কারণে আমার 6 বছরের যন্ত্রণাগুলো সব যেন অন্তর থেকে মুছে গেল। আমার ভালোই লাগতেছিল, আমার মনে হচ্ছিল মাথা থেকে যেন হাতটা না সরায়। মাথা থেকে হাতটা সরানোর পর আমি চেহারার দিকে তাকাই, এত সুন্দর চেহারার মেয়ে মানুষ আমি কখনো দেখি নাই। তাকাইতেছিলাম, যত তাকাই ততই মায়া লাগে, ততই ভালো লাগে। এমন মুহূর্তে আমার কাছ থেকে বিদায় নেবে, ফাঁস করে আমি হাতটা ধরে ফেললাম। হাত ধরে আমি বললাম, মা আপনি কে গো? যার হাতের পরশে আমার 6 বছরের কষ্ট যেন মুছে গেছে, যার হাতের পরশে আমার এত শান্তি লাগতেছে। ও মা, আপনি কি জান্নাতের হুরি নাকি পরি গো? কে গো আপনি কে? তখন ডাকতে কয়, মা আমি জান্নাতের হুরিও নয়, পরিও নয়, আমি হলাম জগৎ বিখ্যাত মা হযরতে ফাতেমা। একটু আওয়াজ দে বলি না সুবহানাল্লাহ। তখন থেকে তাকে আমি চিনি গো। বলে 2 নাম্বার প্রশ্ন হলো, নারী তুমি তো মুসলমান ছিলে না, তুমি ইসলাম কেমনে কবুল করলা? ডাক্তার কয়, হুসাইন, আমার দাদা একদিন আমাকে বলল, আমার বয়স যখন 6 বছর, যে খেলা হবে। মাঝে মধ্যে আমরাও তো খেলার শব্দ শুনতে পেয়েছি, কথা কন ঠিক কিনা? কেউ কেউ বলছে খেলা হবে, একটা ডায়লগ আছিল, কথা কন ঠিক কিনা? কিন্তু খেলা শুরু হয়েছে, পেলোয়ার নাই। কথা কন না? আছে? কোথায় গেছে পেলোয়ার? ভারত চলে গেছে। ও মুমিন মুসলমান, দেখুন আমার দাদা বলল খেলা হবে। ছোট্ট মানুষ যদি খেলার শব্দ শোনে তাহলে কিন্তু দাদারে আর ছাড়ে না। আমি দাদারে ধরলাম, পাঁচটা আমার নিয়ে যাইবে। কোথায় খেলা? কয় রাজ দরবারে খেলা হবে। রাজ দরবারে নিয়ে যাইয়া রাজসিংহাসনে দাদা বসা, পাশেই আমাকে বসিয়ে রাখছে। আমি দীর্ঘক্ষণ লক্ষ্য করলাম কোনো খেলা দেখা যায় না। আমি দাদাকে ডাক দিয়ে বললাম, দাদা কই খেলা? শুধুমাত্র একটা মানুষ রে শেকল দিয়া বাইদা রাখছো, আর পাশে একটা বড় কড়াই তেল গরম করতেছো, তেলগুলো টকবক করতেছে, এখানে তো খেলা দেখি না। দাদা ডাক দিয়ে করল, নাতনি রে, আজকের খেলাই তো এটা, ওটা কোনো মানুষ না, ওটা হলো মুসলমান। তার কারণ ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাচারাচারাল বেঈমানের দল মুসলমানদেরকে মানুষ মনে করে না, কথা কন ঠিক কিনা? বলে মুসলমানদের তেলের মধ্যে দিয়া দুনিয়ার থেকে বিদায় করা হবে। তখন আমি ছোট্ট মানুষ, আমার হৃদয়টা বড় নরম। দাদাকে অনুরোধ করলাম, দাদা মুসলমানটারে কি একটু মাফ করে দেওয়া যায় না? হ্যাঁ মাফ করে দেওয়া যাইবে, যে সে যদি এখন ঈমান ছেড়ে দেয় তাহলে মাফ করে দেওয়া হবে। এই কথা বলার পর আমি আনন্দিত হয়ে গেলাম। ছোট্ট মানুষ বুঝি নাই জীবনের চাইতে আবার ঈমান বড় হয়, সেটাও আমি বুঝতে পারি নাই, আমার কল্পনাতেও ছিল না। এই মুহূর্তে আমি দৌড় দিয়ে যা মুসলমানের কানে কানে বলতেছিলাম, ও মুসলমান তোর কপাল লাগছে রে, আমার দাদা তোরে মাফ করে দিছে। কয় কি করলে মাফ করবে? বলে তুমি যদি এখন ঈমান ছেড়ে দাও তাইলে তোমারে মাফ করে দিবে। তখন মুসলমান ডাক দেয়, কয় মা তুমি ছোট্ট মানুষ, ও মা তুমি তো বুঝবা না, ও মা এমন কি মানানছি গো, আমার তো একটা মাত্র জীবন, একটা জীবন একবার যদি করায়ের মধ্যে দেয় শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে 1000টা জীবন দিত গো, 1000 বার জীবন দিতাম, ঈমান দিতাম না, বলি না সুবহানাল্লাহ। মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। তখন এবার মেয়েটা যা বসলো, আমার দাদা বলল, জল্লাদেরা যা মুসলমানটারে শিকল বাইদা কড়াইয়ের মধ্যে ফেলে দে। আমি তাকায় তাকায় দেখছিলাম মুসলমান একটা বারের জন্য পিছনের দিকে তাকায় না, শুধু সামনের দিকে তাকায়, সামনের দিকে তাকায়, সামনের দিকে তাকায় গো। ও মুমিন মুসলমান একবারও পিছনের দিকে
তাকালো না। তখন আমি যখন দেখলাম কড়াইয়ের মধ্যে ফেলে দিবে, ফেলে দেওয়ার আগ দিয়ে আমি সহ্য করতে না পেরে হাত দিয়ে আমি এরকম ভাবে দেখতেছিলাম, বন্ধ করতেছিলাম, কিন্তু আল্লাহ আমার অন্তর চক্ষুকে খুলে দিয়েছে। সে যেন কড়াইয়ের মধ্যে পড়লো না, সে যেন একটা জান্নাতের বাগানে পড়লো। যেই জান্নাতের দৃশ্য দেখে আমি লোভে পড়ে গেলাম। আমার অজান্তেই আমার মুখ দিয়ে বের হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।